মানে আমি আমাদের স্কুলে ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো নাম্বার পেয়েছি। ও আচ্ছা বটে। দেখেছিস তো আমার বেটি কত নাম্বার পাইছে? অমনি এখনো ওর বিটি হয়ে গেলা? আরে না না, ও তোর বেটি আছে, আমার বেটি আছে। ও তোরও বিটি বটে, আমারও বিটি বটে। তা বেটি এবার তুই কি করবি? বাবা আমি এবার শহরে পড়বো। ঠিক আছে, আমার বেটি যা চায় তাই হবে। আমি আমার জমি বিক্রি করে হলো আমার বেটিকে পড়াবো বটে। তুই একা একা করবি নাকি রে? আমি কি মরে গেছি নাকি? আমিও আমার সাদের গয়নাগুলো বাচ্চা দিয়া আমার বিটিকে আমি পড়াবো বটে। আমার বিটি এই গ্রামের মধ্যে প্রথমবার এত দূরে পড়তে যাচ্ছে বটে। আমার বিটিকে আমি পড়াবো। ঠিক আছে, তা বেটি তুই অত দূরে পড়তে যাবি, যে একা একা যেতে পারবি তো? না, আগের মতো তোকে আবার স্কুলের মতো দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে। না না তুমি চিন্তা করো না, আমি বড় হয়েছি, আমি তো এখন হোস্টেলে ওখানে একাই থাকি, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তাহলে বাবু ঠিক আছে। ঠিক আছে তাহলে। এই সবাই শোনো, আমার বেটি পরীক্ষায় অনেক নাম্বার পাইছে, আজ সকালকে মিষ্টি খাবো। এই বেটি, এই চামেলি বেটিকে ঘরে নিয়ে যা, আমি মিঠাই এনে যাচ্ছি। তুই যা, তাড়াতাড়ি যা। কেন এখানে সবাই বসে রয়েছে, বড় বড় মিষ্টি দেবো, সবাই খাবে। আমার বিটি সবার থেকে বেশি নাম্বার পাইছে বলে কথা। ঠিক আছে, চ চ বিটি ঘরে চ। এইভাবে বিগত 6 মাস বহু দূরের মেসে কাটিয়ে আসার পর আমি যে এখানে দেখতে পাচ্ছি। এই রামু, ভ্যানটা বার কর বেটা। চল বটে। Hey Rahul, এসো। Yes, good morning. Good morning, very good morning. বলো খবর কি? আচ্ছা ঠিক আছে। কি হয়েছে কি? বসান বসান বসান। আমাকে দেখতে দিন, আমাকে দেখতে দিন। প্লিজ প্লিজ রাহুল প্লিজ। বাবা ভুবনেশ্বর, আমার বিটিকে সুস্থ করে দাও। জোরে জোরে শ্বাস নাও। আমার বিটি। চিৎকারের পর একটু চোখটা দেখো না। এই রাহুল, ব্লাড নিতে হবে, ব্লাড নিতে হবে। কিছু হবে না বেটি, কিছু হবে না। না বলে কি করে হবে? একটুখানি একদম একদম কাটিয়ে বানানো হয় রাহুল। রাহুল, আমি তোমাকে একটা ফ্যাক্স করে দিচ্ছি, ঠিক আছে? তুমি এই ব্লাডটা এক্ষুনি নিয়ে যে ল্যাবে নিয়ে যাও, ল্যাবে নিয়ে যে ইমিডিয়েট টেস্ট করে নিয়ে এসো, ঠিক আছে? প্লিজ, স্যার বলেছি, গামলা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আরে ওষুধটা খাবে কিন্তু আপনি একটু আসুন, আপনি একটু আসুন। ওষুধটা খাওয়ার সময় নেই। আচ্ছা এখন কি একটু রিলিফ লাগছে? আমার কথা শুনতে পাচ্ছ কি তুমি? এখন একটু রিলিফ লাগছে? ম্যাডাম প্লিজ একটু প্লিজ
আমাকে কেস হিস্ট্রিটা জানতে দিন। আমি না জানলে কিভাবে চিকিৎসাটা শুরু করব? আচ্ছা তোমার নাম কি? চাপা সর্দার। একদম চিন্তা করো না, তোমার বয়সে আমার একটা মেয়ে আছে, আমি তোমার বাবার মতো। আচ্ছা বলো মা, এই ঘটনাটা কতক্ষণ হচ্ছে? আচ্ছা তোমার বয়স কত? 19 বছর। 19 বছর। আচ্ছা আচ্ছা তুমি এখন পড়াশোনা করছো তো? আচ্ছা আমার মেয়েও অঙ্কে এমএ পড়ছে। তো যাই হোক, তোমাদের এই তো গতকাল তো রেজাল্ট বেরোলো স্টেট ইউনিভার্সিটি, তো রেজাল্ট কেমন হয়েছে? রেজাল্ট কেমন হয়েছে? বাবা মা তোমাকে পড়াচ্ছে, রেজাল্ট কেমন হয়েছে? এক্সাম দিয়েছো তো? এক্সামই দাও। আপনারা একটু এদিকে আসবেন তো, কি বলছে এটা? একটু সামনে আসুন। আচ্ছা আপনি আর আপনি তো বাবা মা, তাই তো? ডাক্তারবাবু, আচ্ছা মেয়ে যে যেখানে আছে সেখানে আপনারা কোনোদিন গেছেন? না ডাক্তারবাবু, আমরা মূর্খ মানুষ, আমরা অত ছোট বুঝি তার না। মানে আপনারা বাড়ির থেকে কেবলমাত্র অনলাইন পেমেন্টের মাধ্যমে বা কোনো মাধ্যমে টাকাটা পৌঁছে দিতে? না ডাক্তারবাবু, ও আমাদের একটা মাত্র বিটি বটে। ও যা চায় আমরা তাই ওকে দিতাম। ওইটাই ভুল করেছেন, যেটা এখন বর্তমান কালের বাবা মারা করছে। যাই হোক, আমাকে কেস হিস্ট্রিটা শুনতে দিন। আচ্ছা মা, তুমি যখন প্রথম নতুন মেসে আসো, তোমার নতুন নতুন বন্ধু হয়েছিল? আচ্ছা হয়েছিল। সেই নতুন নতুন বন্ধুরা কি তোমাকে নতুন নতুন কিছু খাবার খাইয়েছিল যেটা তুমি কোনোদিন গ্রামে পাওনি? আই মিনস স্মোকিং, ধূমপান। আমাকে উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দাও, নাহলে কিন্তু আমি তোমার চিকিৎসা শুরু করতে পারবো না। আমি ইচ্ছে করি। Yes, Rahul, come in. আমার ফ্রেন্ডটা কিন্তু তার মনে থেকে বাধ্য হয়েছিল। কেউ কখনো ইচ্ছার বিরুদ্ধে কাউকে জোর করতে পারে না। আচ্ছা এই রাহুল, please। এবার আমাকে বলো, এই তোমার এটা কি স্মোকিং এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি সেটা তার পরবর্তী স্টেজে গিয়েছিল? আই মিনস ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্কস। হার্ড ড্রিঙ্কস তাহলে আপনারা জানেই না। হ্যাঁ বলুন। ইংরেজি শব্দ দিয়ে মানে কি বাবু? ওটা ড্রিঙ্ক না, ওটা হচ্ছে ড্রিঙ্কস। আচ্ছা আপনার বাড়ি কোথায়? বাবু আমাদের বাড়ি সুন্দরবন আছে। সুন্দরবন, তাই তো? নিয়ার বাই সন্দেশখালী। হ্যাঁ বাবু। ওকে। আচ্ছা আপনি সন্ধ্যাবেলায় কি করেন? বাবু সে সন্ধ্যা হলে আমরা তো হারিয়া হাটে যাই। আচ্ছা হাড়িয়া খেতে যান। আচ্ছা হাড়িয়াটা একটা নেশা ছিল। হ্যাঁ বাবু। এই ড্রিঙ্কস বা এই ধূমপান এটা হচ্ছে আরো ক্ষতিকারক নেশা, যেটা আপনার মেয়ে বর্তমানে নিয়ত করে চলেছিল। আমাকে আরেকটু কেস হিস্ট্রিটা জানতে দিন। আচ্ছা মা, আমার কথা তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা তুমি বলো তো, এইটা কি কেবলমাত্র ড্রিঙ্কস এর মধ্যেই সীমাবদ্ধ ছিল, নাকি কোনো পাউডার বা কোনো কিছুর মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে তুমি নিতে? আই মিনস ড্রাগস। ড্রাগসও নিতে? ও মাই গড। তাহলে আপনারা জানলেই না যে আপনারা বাবা মা হয়ে যে টাকাটা পাঠাচ্ছেন সেটা আপনার মেয়ে। হ্যাঁ বলুন। ওই সময় তো ছেলেরা খায় বাবু। এটা একটা কথা বলেছেন, আমরাই তো সমাজে ছেলে মেয়ের বিভেদটা তুলে দিয়েছি। আমি একজন মেয়ের বাবা, আমি মনে করি ছেলে মেয়ের কোনো বিভেদ নেই। কিন্তু এখন বর্তমান কালে কি দেখা যাচ্ছে জানেন? বাসে, ট্রামে, পার্কে তারা ওপেন স্মোকিং করছে, তারা ওপেন ড্রিঙ্কস করছে। এই রাহুল, ওকে জল দিও না, জল দিও না, জল দিও না। ড্রাগ এফেক্টেড। ওকে, তুমি দেখো রিপোর্টটা হয়েছে কি। আপনাদের অন্তত জানা উচিত ছিল যে আপনাদের মেয়েটা কোন পরিবেশে থাকছে, কাদের সঙ্গে মিশছে। আপনারা হয়তো পড়াশোনা জানেন না, কিন্তু পরিবেশটা যে একবার যেতে পারতেন, সেখানে গিয়ে দেখে আসতে পারতেন আপনাদের মেয়ে কাদের সঙ্গে মিশছে। আচ্ছা যাই হোক রাহুল, কামিং প্লিজ। হ্যাঁ ইয়েস ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। ওরকম ছিল না বাবু, ওরকম ছিল না। ও মাই গড, যেটা আমি আশা করেছিলাম। রাহুল, আমার মেয়ের বয়সে আমি কি বলবো, আমি তো রিপোর্টটা দেখে। যাই হোক, আমাদের তো বলতে হবেই, আমরা যে প্রফেশনে আছি। আপনি একটু এদিকে আসুন, আপনার দুজনে একটু এদিকে আসুন। শুনুন, এই রিপোর্টে যা বলছে, আপনার মেয়ে বিগত 6 মাস বিভিন্ন নেশা করতো, যেমন ড্রিঙ্কস করতো, স্মোকিং করতো, ড্রাগস নিত, মানে মাদক নিত, যার ফলে ওর লাঞ্চ, মানে আপনাকে আমি বোঝাচ্ছি, হৃৎপিণ্ড, কিডনি, ঠিক আছে, এটা প্রচন্ড ড্যামেজ করেছে, ক্ষতি করেছে। যেহেতু ওর বয়সে আমার একটা মেয়ে আছে, আমার এই রিপোর্টটা আপনাদের সামনে জানাতে আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু আমরা যে প্রফেশনে আছি সেটা তো আমাদের বলতে হবে। ওর একটা মরণ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, যাকে আমরা আমাদের ডাক্তারি ভাষায় বলে থাকি
ক্যান্সার। ওকে এখন বর্তমানে কেমো দিতে হবে। আমার দিক থেকে আমি যতটা চেষ্টা পারি আমি করব, কিন্তু বাকিটা ঈশ্বরের ভরসা। আরে আরে কি করছেন রাহুল, প্লিজ। দিদিভাই এরকম করবেন না, না 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 প্লিজ প্লিজ। এটা আপনাদের আগে ভাবা উচিত ছিল যে আপনাদের এই কষ্ট করা টাকাটা যেটা তুলে দিচ্ছেন সেটা আপনার মেয়ে কি করছে। তাহলে দেখলেন তো, আমরা আমাদের কষ্ট করা উপার্জন করা টাকাগুলো আমরা আমাদের মেয়ে বা ছেলেকে পাঠাচ্ছি, কিন্তু তারা কি আদৌ সঠিক পথে খরচ করছে, নাকি সেই টাকা নিয়ে প্রাইভেট টিউশনের নাম করে কোনো পার্কে বা রোড সাইডে গিয়ে স্মোকিং করছে, ড্রাগস নিচ্ছে এবং নিজেদের জীবনটাকে, ফুলের মতো জীবনটাকে তারা ধ্বংস করে দিচ্ছে এবং ছুটে বেড়াচ্ছে কেবলমাত্র ওই মরিচিকার পিছনে। সেটা আমাদের বাবা মা হয়ে কি খোঁজ রাখা উচিত নয়? কি আপনারা কি বলেন?